2020 হওয়া খুনের ঘটনায় এক অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা আদালতের। দীর্ঘ প্রায় 5 বছর মামলা চলার পরে অবশেষে মূল অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ ইসলামপুর মহকুমা আদালতের। উল্লেখ্য, গত 2020 সালের 6 জুলাই চোপড়া থানার গোয়াবাড়ি এমএসকে স্কুল মাঠে বৈঠক চলাকালীন মুস্তাফা কামাল নামে এক ব্যক্তিকে গুলি করে খুন করে মনসুর হাবিব নামে এক দুষ্কৃতী। এই একই ঘটনায় গুলিতে জখম হয়েছিলেন দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আবুল হোসেনও। এই ঘটনায় জড়িত মূল অভিযুক্ত মনসুর হাবিবকে চোপড়া থানার পুলিশ গ্রেপ্তার করে। আদালতে প্রায় 5 বছর মামলা চলার পর অবশেষে দোষী সাব্যস্ত হয় মনসুর হাবিব। আজ শুক্রবার অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনান ইসলামপুর মহকুমা আদালত। ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারপতি নীলাঞ্জন দে জানান, ওই কেসের সরকারি আইনজীবী মোক্তার আহমেদ। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে অভিযুক্তের সাজা ঘোষণা হওয়াতে খুশি নিহত মুস্তাফা কামালের পরিবার পরিজন। ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সময়ের সংবাদ। 2020 সালের ঘটনাটা হয়েছিল গোয়াবাড়ি এমএসকে মাঠে। তখন হচ্ছে একটা ডেভেলপমেন্ট পঞ্চায়েতের ডেভেলপমেন্ট নিয়ে একটা মিটিং ছিল। সেদিন ছিল 6/7/2020। মিটিংটা ছিল 6টার সময়। তখন এই মিটিংয়ে এরা কয়েকজন ব্যক্তি, প্রায় 9-10 জন বলে 9-10 জন ব্যক্তি বসে ওই ডেভেলপমেন্টের কাজ নিয়ে ডিসকাশন করছিল। এই সময় অ্যাকিউজ মনসুর হাবিব হচ্ছে নিজের পাইপ গান নিয়ে ও হচ্ছে প্রথমে মুস্তফা কামালকে গুলি মারে, ওর বুকে গুলি মারে। তারপর হচ্ছে পরে আবার কাটে চেঞ্জ করে আবুল হোসেন, উনি তখন এক্স প্রধান ছিলেন, উনিও ওই মিটিংয়ে ছিলেন। ওর গুলিটা মারার চেষ্টা করে বুকে, কিন্তু উনি হাত দিয়ে যখনই একটু সরাই দেয় তাহলে হচ্ছে পাতে লাগে। সঙ্গে সঙ্গে হচ্ছে এরা হচ্ছে এদেরকে, তখন কোভিড সময় ছিল, নিউটিয়াতে নিয়ে গেছিল। নিউটিয়াতে যেহেতু কোভিড প্যান্ডামিকের জন্য ওকে অ্যাডমিট না করে আনন্দকে অ্যাডমিট করেছিল। করার পর ওখানে গিয়ে একদিন পর হচ্ছে মুস্তফা কামাল মারা যায়, আর আবুল হোসেন হচ্ছে ওর গুলিটা ওখান থেকে রিকভারি করা হয়, তো অসুস্থ হয়, কিছুদিন পর আসে। এই কেসটা চোপড়া পিএস হচ্ছে স্টার্ট করার পর মনসুর হাবিব যে অ্যাকিউজড আছে, প্রিন্সিপাল অ্যাকিউজড। কেস নম্বর কত, কোন কোন ধারায় তার হচ্ছে? হ্যাঁ, এই কেসটা স্টার্ট হয়েছিল চোপড়া পিএস কেস নম্বর 455/20, যেটা 302, 307, 326-এ স্টার্ট হয়েছিল। পরবর্তীতে আর্মস যখন পাওয়া যায় তো 25-27 আর্মস অ্যাক্টও অ্যাড হওয়ার পর এটা পুলিশ ইনভেস্টিগেশন করে চার্জশিট করলো। চার্জশিট করার পর এখানে হচ্ছে ট্রায়ালে আসলো আমাদের কাছে 2020-তে। আর অ্যাকিউজডকে পুলিশ কিন্তু কয়েকদিন পরে 7 তারিখে, 6 তারিখে ঘটনা, 7 তারিখে কিন্তু পুলিশ অ্যারেস্ট করে নেয়। ওর বাড়ি থেকে অ্যারেস্ট করে 7/7/2020-তে অ্যারেস্ট করার পর থেকে উনি কাস্টাডিতে আছেন। প্রায় 5 বছর ও কাস্টাডিতে থাকলো। এই 5 বছরের মধ্যে 2020 সালে এই কেসটা আমার কোর্টে আসলো। চার্জ ফ্রেম হওয়ার পর আমরা সাক্ষী করলাম। গভর্নমেন্ট থেকে প্রায় 23 উইটনেসকে আমরা এক্সামিন করি। এক্সামিনের পর আজকে ফার্স্ট ট্র্যাক সেকেন্ড সাজা ঘোষণা করেন বিচারকের নাম নীলাঞ্জন দে। উনি হচ্ছেন আজকে কনভিক্ট করেন আসামিকে 302, 307 আর 326। 302-তে লাইফ ইমপ্রিজমেন্ট, 15,000 টাকা ফাইন, না দিতে পারলে 8-3 মাস জেল। আর 307-এ যেটা হচ্ছে আবুলকে যেটা ইনজুরি লেগেছিল, 307-এ ওইটাকে 10 বছর পানিশমেন্ট দেওয়া হয়েছে, 5,000 টাকা ফাইন। এটাতে আজকে কনভিকশন ডিক্লেয়ার করা হয়েছে। মুক্তারদা বলবেন, এই 5 বছর কাস্টডি ট্রায়াল এর থাকা, যেটা আপনি বলছিলেন একটু আগেই আমাদের সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছিলেন, যে পরিবারটা ভুক্তভোগী পরিবার আক্তারি, তার একটা ছেলের বয়স তখন 1 বছর প্রায়, এবং বড় ছেলে হয়তো 9 বছরের বা 8 বছরের হবে। এই যে দীর্ঘদিন আইনি সহায়তা আপনারা দিলেন এবং তাদের বারবার আপনাদের দ্বারস্থ হতে হয়েছে, কি বলবেন আজকে? দেখেন, এই কেসটাতে যে ওর দুটো ছেলে, একটা ছেলে ছোট্ট যেটা বাড়িতেই ছিল, আর একটা ছেলে যার হচ্ছে তখন 7 বছর না 8 বছর বয়স, সে সময় ইনসিডেন্টলি, এটা কোইন্সিডেন্ট, তখন হচ্ছে ওর বাবাকে খুঁজতে খুঁজতে ওই সময়টা যায়, কিন্তু ওর সামনে গুলিটা হয়। ও ওয়ান অফ দ্য আই উইটনেস, উনি কিন্তু আই উইটনেস, ক্রেডিবল উইটনেস ওনাকে মানা হয়েছে। উনি কিন্তু কোর্টে সাক্ষী দিয়েছেন, ইভেন হচ্ছে 164ও হয়েছে, ইভেন হচ্ছে এখানে সাক্ষী দিয়েছেন। ওর সাক্ষীকে কোনো মতো ভাঙতে পারেনি। ওই ছেলের যা
তখন তখন একটা খুব মনে আছে আমার, ওনাকে বলা হয়েছিল কি তুমি এই ডেটটা কী করে মনে রাখলে। আচ্ছা তখন ও বলছিল কি আমার জীবনের সব থেকে যাকে আমি ভালোবাসতাম সে হচ্ছে সেদিন গুলি খাইছে, সে মারা গেছে, সেই জন্য ওই ডেটটা আমার মনে আছে। আচ্ছা, এখনো ডেটটা মনে রেখেছেন? এখনও ডেট মনে আছে। তো আজকে এই যে একটা বিচার আপনারা দিতে পারলেন হুম। এবং সেই ভুক্তভোগী পরিবার তারা হয়তো আজকে খুব আশ্বস্ত, তো যাবজ্জীবন হয়েছে হুম। এবং কনকারেন্টলি আরো 10 বছর 10 সাজা বছর হয়েছে। সাজা আছে। তো এটাকে ওই 307 307 হচ্ছে আপনার 10 বছর, আচ্ছা, আর 302-তে হচ্ছে আপনার লাইফ ইমপ্রিজনমেন্ট। দীর্ঘদিন আইন প্র্যাকটিস করছেন, অপরাধ করলে বিশেষ করে আগ্নেয়াস্ত্র নিয়ে কারোর উপরে হামলা করা এবং তারপরে প্রাণঘাতী হামলা করে তাকে মেরে ফেলা, এটাতে কখনো পার পায় না আইন আদালতের কাছে, কি বলবেন? দেখেন, টু প্রোটেক্ট দি সোসাইটি দিস কনভিকশন ইজ ভেরি নেসেসারি ফর দ্য সেফ ওয়ার্ল্ড। যদি কনভিকশন না দিতে পারে কিন্তু ওয়ার্ল্ড সেফ থাকবে না। যদি এরকম ঘটনা কেউ ঘটায় তাকে কনভিকশন মাস্ট, আর আমরা চেষ্টা করি কনভিকশন করার। এটা হচ্ছে রাজনৈতিক যোগ এখন বলা যাবে না, কেননা পলিটিক্যাল নেতাগুলো পুরো ছিল না, কিন্তু ওর মধ্যে শুধু একজন এক্স প্রধান যে অবুল। আর ব্যাপারটা হচ্ছে এদের হচ্ছে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক নিয়ে এখানে হতো, মানে একটা মিটিং ছিল, তাতে এদের মতামত হচ্ছে কি এই কাজটা এইদিকে না করে ওই দিকে করে এই নিয়ে ছিল। তো পলিটিক্যাল তো ছিল বটেই, কিন্তু পুরোটা পলিটিক্যাল না।